না, দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ফিতনায় পা দিয়ে জান্নাত থেকে বের হয়ে গেছেন, ওটাও ফিতনা। আল্লাহ বললেন এই গাছের নিকটে আসিও না, এই গাছের ফল খেও না। খেয়ে নিলেন, তো ফল খেতে নিষেধ করাটা ফিতনা। খেয়ে নিলেন, ফিতনায় পড়ে গেলেন, ফিতনা থেকে বাঁচতে পারলেন না। কাবিল হাবিলকে হত্যা করলো, এটাও ফিতনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আগের যুগের সৎ কর্মশীল পরহেজগার বান্দাদের মূর্তি বানিয়ে পূজা করতে লাগলো, ওটাও ফিতনা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জেনায় লিপ্ত হয়ে গেল, এটাও ফিতনা। কিন্তু এগুলো একটাও ফিতনা দাজ্জালের ফিতনার মতো বড় নয়, এটা বুঝতে হবে। দাজ্জালের ফিতনা আকবারু ফিতান আলা ওয়াজহিল আরজ। আদম আলাইহিস সালাম যেই ফিতনায় পা দিয়েছেন ওইটার চাইতে, কাবিল যে ফিতনায় পা দিয়েছিল ওইটার চাইতে, নূহ আলাইহিস সালামের কওম যে ফিতনায় পা দিয়েছিল ওইটার চাইতে, আদ সামুদ কওমে লূত তারা যে ফিতনায় পা দিয়েছিল ওইটার চাইতে সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। আর এই ফিতনা মোকাবেলা করবে উম্মতে মুহাম্মাদী, সর্বশ্রেষ্ঠ উম্মত মোকাবেলা করবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার। কেন দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর, এটাও বুঝতে হবে আপনাকে। আমি স্বেচ্ছাসেবক ভাইদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ডানে লোকজনের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, পিছনে একটু বসার ব্যবস্থা এবং বামে এখনো ফাঁকা আছে। বামে একটু বসার ব্যবস্থা এবং মানুষজনকে এইদিকেও একটু বসার জন্য উদ্বুদ্ধ করা। প্রিয় উপস্থিতি, কেন দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়াবহ? দেখেন, কওমে নূহ আলাইহিস সালামের কওম যখন বড় বড় আল্লাহওয়ালা পীর বুজুর্গ দিনদার মানুষের মূর্তি বানালো, তখন তারাও জানতো যে এই মূর্তির কোনো ক্ষমতা নাই। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা তাসমাউ। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলছে, হে আমার বাপ, এমন মূর্তির কেমনে ইবাদত করো যে শুনতেও পায় না, দেখতেও পায় না। তাহলে আগের যুগের মানুষ যে মূর্তির ইবাদত করতো অথবা এখনো করে, তাদের সাথে কোরআনের যে তর্ক বিতর্ক, ওই তর্ক বিতর্কের মানদণ্ড হচ্ছে তোমরা যেই সমস্ত বাতিল ইলাহের পূজা করো এদের রব হওয়ার ক্ষমতা নাই। রব হওয়ার ক্ষমতা নাই মানে কথা বলার ক্ষমতা নাই, শোনার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, সৃষ্টির ক্ষমতা নাই। এরা একটা মাছি বানাতে পারবে না, মশা বানাতে পারবে না, এরা একটা খেজুরের বিচির দানার উপরের যে পাতলা আবরণ থাকে ওটার পর্যন্ত এরা মালিক নয়। তাহলে যে রব নয় ও ইবাদতের যোগ্য কেমনে হয়? রব তো আমি, আসমান জমিন আমি বানিয়েছি, সূর্য চন্দ্র আমি বানিয়েছি, ইবাদত আমার করো, এই দিয়ে কোরআন পরিপূর্ণ। এটা মানুষের বুঝতে সহজ যে এর ক্ষমতা নাই, কেন এর ইবাদত করব। কিন্তু এই কনটেক্সট অচল হয়ে যাবে যখন দাজ্জাল আসবে। কেন দাজ্জাল রব যা যা করতে পারে তার প্রায় সব কিছুই করে দেখাবে। এই জন্য দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়াবহ, ভয়ঙ্কর ফিতনা। মা কালী, মা দুর্গা আর শাহজালাল আর শাহপরাণ যাদেরই মানুষ আল্লাহ বাদ দিয়ে ইবাদত করছে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যাদেরই ইবাদত করছে, তারা কেউ এখন আপনাকে দেখাতে পারবে না যে আমি আকাশকে আদেশ দিলাম আকাশ বৃষ্টি বর্ষণ করবে, আমি জমিনকে আদেশ দিলাম জমিন ফসল উৎপাদন করবে, জান্নাত দেখালাম জান্নাতে ঢুকে যাও, জাহান্নাম দেখালাম জাহান্নামে ঢুকে যাও, মৃতকে জীবিত করে দিলাম। এইরকম একচ্ছত্র কন্ট্রোল যা একমাত্র রবের থাকে তার কারণ নাই, ফলত ওদেরকে বাতিল ইলাহ প্রমাণ করা সহজ। কিন্তু যখন একজন সত্যি সত্যি এগুলো আপনাকে করে দেখাবে, তখন আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। অনেকগুলো কারণে। এক নাম্বার কারণ, যারা ধরেন আগে থেকেই শক্তিশালী কোনো কিছু দেখলেই আরে বাবা এ তো অনেক বড় অলিয়া উলিয়া কবিরাজ, অনেক কিছু করতে পারে, দেখলেই যাদের অন্তরে ভয় ঢুকে যায়, মনে হয় না এর কাছে মনে হয় কোনো ক্ষমতা আছে, এরা তো এমনি দাজ্জালের পূজা করবে। যারা যুগ যুগ মূর্তির পূজা করেছে, মাজারের পূজা করেছে, এদের বাধা হবে না। ওরা দাজ্জালের ক্ষমতা পাওয়ার দেখে মনে করবে অনেক বড় উলিয়া আল্লাহ চলে এসেছে, অনেক বড় কারামতে আউলিয়া চলে এসেছে, অতএব এখন আর ইবাদত করো, এখন আর পূজা করলে সমস্যা নেই। তো একদল তো এমনি পদভ্রষ্ট হয়ে যাবে। আরেক দল মানুষ থাকে যারা মোটামুটি আল্লাহর উপর ঈমান রাখে, কিন্তু ইস্তেকামা, ঈমানের উপর ইস্তেকামার জন্য সবর লাগে। সবর করার ক্ষমতা এবং সাহস এদের নাই। এদের দেখবেন এখন দুনিয়াবি ক্ষমতা যাদের কাছে, ওদের ওখানে গিয়ে সিজদা দিচ্ছে। আজ থেকে 6-7 মাস আগে 16 বছর যাদের কাছে ক্ষমতা ছিল ওদের কাছে গিয়ে সিজদা দিয়েছে। ক্ষমতার বাইরে এরা চিন্তা করতে পারে না। ক্ষমতা যেখানে, এদের কেবলা এবং মারকাজ সেখানে।
এবং আপনি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেন, আজকে তেলের যে সংকট, আমি দাজ্জালের ফিতনার ভয়াবহতা বোঝানোর জন্য আপনাকে বলতেছি, তেলের যে সংকট মাঝে মধ্যে আমার মনে হয় আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করুক, যে এখন যদি কেউ এসে বলে, আব্দুল্লাহ তোমার গাড়িতে তো তেলের দরকার, তো এইটা করলে তোমাকে তেল দেওয়া হবে, ধরো তুমি আর 500 টাকা বেশি দিলে তেল দিয়ে দেবো, বা তুমি এই অপরাধটা করলে তোমাকে তেল দিয়ে দিব। তো কত মানুষ হল, ঠিক আছে ভাই সমস্যা নেই, আমার গাড়িতে তেল দেন, আমি করে দিচ্ছি। যেন কোনো একটা দেশকে যদি বলা হয় যে সব তেলের কন্ট্রোল আমার হাতে, এটা করো তেল পাবা, নাহলে কিন্তু আবাদও বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি তেল মানে দিয়ে শুধু গাড়ি চলে, পেট্রোকেমিক্যাল থেকে সকল সার উৎপাদন হয়, সব কোনো সারই আর তৈরি হবে না। তো সার না হলে আপনি চাষ করবেন কি দিয়ে? স্যালো মেশিন স্টার্ট না দিলে পানি তুলবেন কোথায় থেকে? তো তেল মানে শুধু গাড়ি নয়, সবই, এখনকার আধুনিক সভ্যতার সবই তেল। তা আমি তেল দিব না আপনাকে, তা আপনিও বুঝতে পারছেন যে আপনি সবই করে ফেলবেন তেল নেওয়ার জন্য। তো কোরআন এবং হাদিসে তো এর চেয়ে বড়টা বলা আছে, তেলের কথা বলা নেই। সরাসরি আকাশের বৃষ্টির কথা বলা আছে, জমিনের ফসলের কথা বলা আছে ডাইরেক্ট, যে দাজ্জাল ইরাক এবং শাম এই দুই দেশের মধ্যের সীমানা দিয়ে যেতে থাকবে। কোনো এক নগরীর মানুষের কাছে এসে বলবে, এই তোমরা আমার উপর ঈমান আনছো? তারা বলবে, জি জাহাপনা, জি প্রভু, আপনার উপর ঈমান আনলাম। ওদের জন্য দাজ্জাল টাকা পয়সা, ধন দৌলত, রুজি রুটির এত বড় ব্যবস্থা উন্মোচন করে দিবে যে মৌমাছির ঝাঁক যেভাবে মধুর পিছনে ছুটে, ধন সম্পদ টাকা পয়সা ওই শহরের মানুষের পিছনে ওইভাবে ছুটবে। এবার অতিক্রম হতে হতে আর এক শহরে আসবে, সেই শহরের মানুষকে বলবে, আমার উপর ঈমান আনয়ন করছো? তারা বলবে, না, আমরা রব্বুল আলামিনের উপর ঈমান রাখি। দাজ্জাল বলবে, আকাশ এখানে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও, জমিন এখানে ফসল উৎপাদন বন্ধ করে দাও, খাবার দাবার বন্ধ, টাকা পয়সা বন্ধ, সকল কিছু বন্ধ, মোবাইল বন্ধ, ইন্টারনেট বন্ধ। আজকের যুগে যদি কল্পনা করেন, এখনই আপনি ঈমান ধরে রাখতে পারবেন না, যখন ঘটবে তখনকার কথা তো বহু পরে। তো শাম অঞ্চলের মানুষেরা না খেতে পেয়ে ধনুক চাবিয়ে খাবে, তীর চাবিয়ে খাবে। তীর তো খাওয়ার জিনিস না, ধনুক তো খাওয়ার জিনিস না, কিন্তু গাছের পাতাও যেহেতু উৎপন্ন হবে না, তো কি খাবে? গাছের পাতাও তো উৎপন্ন হবে না। তো এ হলো দাজ্জালের ফিতনা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনা। দাজ্জালের ফিতনা সম্পর্কে বলতে গিয়ে দুইটা হাদিস না বললেই নয়। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল পৃথিবীতে 40 দিন সফর করবে। 40 দিনের প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ। আর দাজ্জালের গতি হবে কাগাইসিন ইস্তাদবারাত হুররিহ, এমন মেঘমালা যেই মেঘমালাকে ঝড়ো বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে কয়দিন পরে কালবৈশাখী ঝড় হবে, আকাশে তাকিয়ে দেখবেন ঝড়ের সময় মেঘ কত দ্রুত চলে। তো ঝড়ের বাতাসে যে মেঘ খুব দ্রুত চলে, এরকম দ্রুত গতি হবে দাজ্জালের। তো আল্লাহর নবী মেঘের সাথেও তুলনা দিয়েছেন। এখন যন্ত্র দিয়ে মেঘের মতো আকাশে উড়বে না দাজ্জাল নিজেই আকাশে উড়বে, আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু দাজ্জালের আগমনে পৃথিবীতে এত ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন হবে যে পৃথিবীর দিন 1 বছরের সমান হয়ে যাবে। এটা হঠাৎ করে আল্লাহর আদেশে, কোনো কারণ ছাড়াই আল্লাহ বলবেন দিন এখন তুমি 1 বছরের সমান হও, এরকম নয়। আল্লাহ লাতিফ, প্রত্যেকটা জিনিস ঘটনা পরম্পরায় হয়, মানুষ দেখবে এটা স্বাভাবিক। তথা এই ভূমণ্ডল, নভমণ্ডল, সৌরজগতে এমন বৈপ্লবিক কোনো পরিবর্তন হবে, অথবা এই পৃথিবীতে এমন বৈপ্লবিক কোনো পরিবর্তন হবে, অথবা সূর্য এবং চন্দ্রের বর্তমান ঘূর্ণায়মান প্রক্রিয়ায় এমন বড় বৈপ্লবিক পরিবর্তন হবে যেটা স্বাভাবিক হতে সময় লাগবে। একদিন হবে 1 বছর, তারপরের একদিন হবে 1 মাস, তারপরের একদিন হবে 1 সপ্তাহ, তারপরে স্বাভাবিক। ওইটার আগে কিছু একটা ঘটবে। দাজ্জালের আগমনই ওই রকম ভয়ঙ্কর এবং ব্যতিক্রম হবে। আল্লাহু আলাম সেটা কি হবে। দাজ্জালের বিষয়ে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তামিম আদ-দারির হাদিস, যারা 30 দিন সমুদ্রে লাইবা বিহিমুল মাউজ শাহরান কামিলান, সমুদ্রের ঝড়ো বাতাস এবং ঢেউ
1 মাস যাবৎ তাদেরকে কোথায় নিয়ে গেছে কোনো কন্ট্রোল ছিল না নৌকার উপর। এক দ্বীপে গিয়ে যখন নৌকা ঠেকলো তখন দেখছে একটা প্রাণী, জীবজন্তু, জানোয়ার, গরু ছাগল মহিষ যেমন জীবজন্তু জানোয়ার, এরকম জীবজন্তু জানোয়ার যার মুখ এবং পা সব এত বিশাল লোমে ঢাকা যে কোনটা মুখ আর কোনটা পিছন এটা বোঝা যাচ্ছে না, এই জানোয়ার কথা বলতেছে। তো মানুষ তো কোনোদিন দেখেনি মানুষ ছাড়া আর পৃথিবীর কোনো জীবজন্তু জানোয়ারকে কথা বলতে। তো আরবের ওই মানুষেরা এই জানোয়ারকে কথা বলতে দেখে মনে করেছে এটা জিন, শয়তান, কিন্তু জীবজন্তু জানোয়ার। ও বলছে আনাল জাসাস, আমি গোয়েন্দা, একটা মানুষ তোমাদের সাথে সাক্ষাতের অপেক্ষা করছে, এদিকে যাও। তো তামিম আদ-দারি বলছে আমরা যখন ওই মানুষের কাছে গেলাম, বিশাল দেহের মানুষ, এত বিশাল দেহের মানুষ আগে কোনোদিন কখনো দেখিনি। তো দাজ্জালের বিশাল দেহের হওয়াটা কি ব্যতিক্রম কিছু? ব্যতিক্রম কিছু নয়। আমরা এখন 5 ফিট 5 ইঞ্চি 6 ফুট হয়ে গেছি, কিন্তু আদি পিতা আদম আলাইহিস সালাম তো আর 5 ফিট ছিলেন না। আদম আলাইহিস সালাম ছিলেন 60 দেরা, 60 হাত, 60 গজ, 40 মিটার, প্রায় 10 তলা 15 তলার সমান উঁচু। তাহলে এখন যদি আদম আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হয়, তাহলে আমি তো আশ্চর্য হয়ে যাবো, কারণ এই বিশাল দেহের মানুষ তো আমি কোনোদিন দেখিনি। তাহলে দাজ্জাল বিশাল দেহের হবে, এটা ব্যতিক্রম নয়, কেননা দাজ্জাল তো আদমেরই সন্তান, মিন উলদে আদম, আদমের সন্তান। তো তার হাত, তার হাঁটু এবং তার কাঁধ এমন শক্ত করে বাঁধা আছে। আমরা তাকে জিজ্ঞেস করলাম তুমি কে? সে বলে আমার পরিচয় তোমরা জানবেই, তোমরা বলো তোমরা কারা। তা আমরা আমাদের পুরো ঘটনা বললাম। এবার দাজ্জাল 4টা প্রশ্ন করেছে। নাখাল বাইসান, আইনে জোগার, বহাইরা তাবারিয়া, নাবিয়ুল উম্মিয়িন। বহাইরা তাবারিয়া, সি অফ গ্যালিলি, লেক অফ টাইবেরিয়া। নাখলে বাইসান, বাইত শিয়ান। আর আইনে জোগার, স্প্রিং অফ জোয়ার। আর নাবিয়ুল উম্মিয়িন, পড়ালেখা জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, এমন নবী। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। উনি দেখে যে পড়বেন এটা জানতেন না, কোরআন মুখস্থ করেছিলেন। প্রিয় উপস্থিতি, তো দাজ্জাল তাদেরকে এই যে 4টে জিজ্ঞেস করলো, 4টে জিজ্ঞাসার প্রথম 3টে জিজ্ঞাসার সাথে পানি কানেক্টেড আছে, পানি এবং চাষ কানেক্টেড আছে। সি অফ গ্যালিলি, পানির উৎস, বহাইরা তাবারিয়া, ইসরায়েলের সীমানার মধ্যে। এখন এটা ইসরায়েলের সীমানার মধ্যে। বাইবেলের প্রফেসি অনুযায়ী তথা বাইবেলের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম যত মুজিজা দেখাতেন সব এই সাগরে, এই সাগরের আশেপাশে, এই লেক, এই হ্রদ, এই খালের আশেপাশে। তো দাজ্জাল বলছে একদিন এখানে পানি থাকবে না। এখন পানি দাজ্জাল আসার আগেই শেষ হবে, সেটা ঠিক না, আসলে না, দাজ্জাল আসার শেষ হবে না। কেন আর এক হাদিসে বলতেছে ইয়াজুজ মাজুজ যখন বের হবে তখন ওরা বহাইরা তাবারিয়ার পানি খেয়ে শেষ করে দিবে, খেয়ে শেষ করে দিয়ে অন্যদিকে আগাবে পানি শেষ করার জন্য। তাহলে পানি যদি দাজ্জাল আসার আগেই শেষ হয়, তাহলে ইয়াজুজ মাজুজ আবার কোথায় পানি পাবে? এটাও তো একটা প্রশ্ন। কিন্তু দাজ্জাল বলছে এখানে একদিন পানি থাকবে না। তার মানে কি ইয়াজুজ মাজুজ এসে শেষ করবে ওটার ভবিষ্যৎবাণী, না দাজ্জাল আসার আগেই শেষ হবে? মানে অনেকেই দেখি এখন খুঁজে যে বহাইরা তাবারিয়াতে পানি শেষ হচ্ছে কিনা, সেটার জন্য বলতেছে যে পানি যে দাজ্জাল আসার আগেই শেষ হবে এটা মনে করাটা একদম 100% ঠিক এটা বলা যাবে না। কেন আর এক হাদিসে কি বলা হচ্ছে? ইয়াজুজ মাজুজ এসে বহাইরা তাবারিয়ার পানি খেয়ে নেবে। তো বলে এখানে একদিন পানি থাকবে না। 2 নম্বর কি? নাখাল বাইসান, বাইসানের খেজুর বাগান, এটাও ইসরায়েলের একটা বড় শহর, বাইত শিয়ান। বলে এখানে কি মানুষ খেজুর চাষ করে? তো বলে করে। তো বলে এখানে একদিন পানিও থাকবে না, খেজুর চাষের ব্যবস্থাও থাকবে না। তার বলে আইনে জোগার, স্প্রিং অফ জোয়ার, এটার বর্ণনা বাইবেলে আছে। আগের যেমন বহাইরা তাবারিয়ার বর্ণনা বাইবেলে আছে, এই আইনে জোগার, স্প্রিং অফ জোয়ার, এটার বর্ণনাও বাইবেলে আছে। কি হিসেবে আছে? লূত আলাইহিস সালাম যেখানে ছিলেন ওই শহরটা যখন আল্লাহ ধ্বংস করে দিলেন, লূত আলাইহিস সালামকে যেখানে তিনি আশ্রয় দিলেন সেখানে তার জন্য পানির ব্যবস্থা, অথবা যে জায়গায় তিনি আশ্রয় নিয়েছিলেন সেই জায়গা হচ্ছে স্প্রিং অফ জোয়ার। এই জন্য ওই বহাইরা তাবারিয়ার স্প্রিং অফ জোয়ার, আইনে জোগার, এই দুটেই খ্রিস্টানরা ব্যাপক হারে দেখতে যায়, ভিজিট করতে যায়। তো এখান থেকে আমাদের জানার বিষয় কি? এই হাদিস থেকে জানার বিষয় হচ্ছে দাজ্জাল প্রশ্ন করেছে একটা নির্দিষ্ট জায়গায়,
যার প্রত্যেকটা এরিয়া 30-40 কিলোমিটারের মধ্যে। এই বহাইরা তাবারিয়া বলেন, আইনে জোগাড় বলেন, নাখাল বাইসান বলেন, এই বগুড়া জেলার মধ্যেই, মানে একটা সেম এরিয়ার মধ্যেই। তথা কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনার বর্ণনাগুলো নিশ্চিতভাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা হবে এগুলো মক্কা মদিনার বাইরে, মক্কা মদিনায় হবে না। মক্কা মদিনা ফিতনা মুক্ত থাকবে। কোথায় হবে তাহলে? সিরিয়াতে, শাম। শাম মানে আগে ফিলিস্তিনি বোঝানো হতো, শাম মানে আগে মসজিদে আকসাই বোঝানো হতো। শাম মানে আজকের শাম নয়, তথা মসজিদে আকসা এবং এর আশেপাশের অঞ্চল যেগুলোতে এখন ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, এই যে অঞ্চলগুলো এবং এখনকার যে সিরিয়া, সব কিছু এই অঞ্চলে হবে।